হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। সো গাইজ, আজকে ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন কী বিষয়ে, কী রিলেটেড ভিডিও। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ফেসবুক পেজ আপনারা কীভাবে ডিলিট করবেন। 2024 সালে নতুন নিয়মে ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন। সো আমি দেখানোর জন্য উদাহরণস্বরূপ আমার একটা পেজ, সো এই পেজটাকে ডিলিট করে আমি আপনাদের দেখিয়ে দিব যে ফেসবুক পেজ কীভাবে আপনারা ডিলিট করবেন। তো ফেসবুক পেজটা খোলার পর কীভাবে ডিলিট করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না। তাদের জন্য এবং 2024 সালে নতুন নিয়মে যাদের ফেসবুক পেজ আছে যারা ডিলিট করতে পারছে না, শুধুমাত্র তাদের জন্য মূলত ভিডিওটি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আর একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন পরবর্তীতে সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আমরা যেহেতু ফেসবুক পেজ ডিলিট করব, আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর এখানে আপনারা যেই পেজটাকে ডিলিট করবেন, সো ওই পেজটাকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন। সো এই যে এই পেজটাকে আমি ডিলিট করব। সো এই পেজটাকে ডিলিট করলে এখানে আপনারা দেখতে পারবেন কর্নারের দিকে, এই যে আমি একটু দেখাচ্ছি আপনাকে, এই যে 3 ডট মেনু বা একদম কর্নারে যে সেকশনটা সেটিংটা, ওইখানে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এই সেটিং বলে একটা আইকন, এই যে সেটিং বলে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। সো স্ক্রল করা শেষ হলে এখানে দেখতে পারবেন সবার শেষের দিকে আসে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। সো আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনাদের একটা অপশন দেখাবে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিশন। সো এইখানে এরকম একটা পেজ শো করবে, আপনারা জাস্ট এই পেজের পর একটা ক্লিক করে দিবেন। সো পেজের পর ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা দেখাবে ডিলিট পেজ। সো আমরা যেহেতু এটা ডিলিট করবো এই জন্য আমরা ডিলিট পেজে ক্লিক করে এখানে কন্টিনিউ বলে একটা অপশন, আপনারা কন্টিনিউর পর একটা ক্লিক করে দিবেন। সো এটার কোনো প্রযোজ্য না, আপনারা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন। তো আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখা ভালো, তো আপনাদের যদি এমনটা মনে হয়ে থাকে এই ফেসবুক পেজটাকে ডিলিট করার আগে আমার এই পেজে আপলোড করা সব ভিডিও এবং ফটো আপনারা ডাউনলোড করে রাখবেন, তাহলে চাইলে সেটিও করতে পারেন। সেটি করার জন্য আপনাদের প্রয়োজন হবে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন। সো এখানে একটা ক্লিক করলে কিন্তু সব কিছু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পারবেন আবারও কন্টিনিউ বলে একটা অপশন, এই যে একটু দেখায় কন্টিনিউ। জাস্ট আপনারা কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসটা আপনাদের মাঝে শো করবে। সো এখানে ইন্টার পাসওয়ার্ড বলতে যাচ্ছে। সো এখানে আপনি কোন পাসওয়ার্ডটা দিবেন, আপনি যেই ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুক পেজটি খুলেছেন ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে। সো সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে। তো আমি আমার যেই ফেসবুক আইডির মাধ্যমে আমি পেজ খুলেছি, সো সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছি। সো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে এখানে আবারও কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন আপনারা। সো কন্টিনিউর উপর হয়ে গেলে এখানে একদম শিওর দিতে হবে। তো আমি কিন্তু আমার এই ফেসবুক পেজটি সুব্রত লস্কর এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খুলেছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট সুব্রত লস্কর পেজ অ্যান্ড ইনফরমেশন দেখতে পাচ্ছেন। তো এখানে আবার আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন কন্টিনিউ। সো আপনারা জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এখানে লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আবারও চাচ্ছে যে আমার এই পেজটা ডিলিট করব আমি, এই যে ডিলিট পেজ, আপনারা জাস্ট কী করবেন, একটা ক্লিক করে দিবেন ডিলিট পেজ। সো ডিলিট পেজের পর একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।